হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আজকে এপিসোড 9 নিয়ে। তো চলো আজকে আমরা কোথায় যাই দেখা যাক। আজকের দিনটা কিন্তু শুরু করেছিলাম ইউএইর সাইট সিইং থেকে। ফার্স্টে গেছিলাম হচ্ছে দুবাই ফ্রেম দেখতে। তো দেখো আমার একটা পিকচার দুবাই ফ্রেমে ভীষণ সুন্দর, ভীষণ ডিটেলিংয়ে করা। তারপরেই চলে গেছিলাম কিন্তু এই জায়গাটা, এইটা হচ্ছে দুবাই মিউজিয়াম। না, শুধু মিউজিয়াম না, দুবাই ফিউচার মিউজিয়াম, যেখানের ভেতরে তোমরা স্টেপ ইন করার পরেই কিন্তু দেখতে পাবে ওদের এলিগেন্ট টেক্সচার, যেগুলো ওরা করে রেখেছিল ফর তোমাদেরকে দেখানোর যে দুবাই আজ থেকে অনেক বছর পর কীরকম হতে চলেছে। তো এইটা ছিল হচ্ছে ওদের দুবাই ফিউচারিস্টিক মিউজিয়াম, যার ভেতরে স্ট্রাকচারগুলো দেখে কিন্তু আমরা আন্দাজ করতে পারছি দুবাই আর কয়েক বছর পরে কীরকম হতে চলেছে। ইতিমধ্যেই আমার কিন্তু চোখের সামনে পড়লো হচ্ছে একটা অপূর্ব সুন্দর জিনিস। সেটা হচ্ছে এই ইলেকট্রিক্যাল যে ওভাল শেপ যে লিফটগুলো, সেইগুলো। তো এই জিনিসটা আমি দেখে তো খুব সুন্দর লাগলো আমার, লাইটিংগুলো দেখে। তারপরে তার সাইডে দেখতে কিন্তু দেখলাম যেটা ডলফিন শেপ নাকি বার্ড শেপ বুঝতে পারছি না, কিন্তু একটা পাখির মতন কিছু একটা উড়ে যাচ্ছে, ভীষণ অদ্ভুত লাগলো। কিছুক্ষণ পরে কিন্তু জানতে পারলাম যে আজ থেকে অনেক বছর পর দুবাই একটা সুন্দর এরোপ্লেন সিস্টেম চালু করতে চলেছে। না, এটা যে কোনো এরোপ্লেন নয়, এটা হচ্ছে যেরকম আমরা অটো, বাস এইসবে করে ট্রাভেল করি কিছু পয়সা দিয়ে, সেই রকমই কিন্তু এবার দুবাই ট্রাভেল করবে হচ্ছে এইরকম ছোটো ছোটো প্লেনসগুলোতে। মানে আমরা যেরকম অটো ধরি সেরকম কিন্তু এবার প্লেন ধরতে হবে। তো এই রকম হতে চলেছে হচ্ছে দুবাই কিছু বছর পরে। তাই কিন্তু এই মডেলটা ওরা আমাদেরকে করে দেখাচ্ছে যে আজ থেকে অনেক বছর পরে কি হতে চলেছে। তো আমি জানি না আমি আবার কবে ভিজিট করব, তবে তোমরা যদি এরপরে কোনো দিনও দুবাইতে ভিজিট করে থাকো তাহলে কিন্তু এই জিনিসটা তোমরা অবশ্যই মিউজিয়ামে গিয়ে একবার দেখে আসতে পারো। তো এরপরে কিন্তু এই পুরো স্ট্রাকচারটা ভেতর দিকে চলে গেল, আবার অনেকক্ষণ পরে বেরোবে। তো ততক্ষণ আমরা এই সব লাইটিংসগুলো, যেগুলো ভীষণ সুন্দর লাগছিলো দেখতে, সেইগুলো দেখছিলাম ঘুরে ঘুরে। আর অনেক কিছু দেখার পরে বেরিয়ে এসে কিন্তু আমরা চলে যাচ্ছি হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। কিসে করে যাব? এই যে এই ট্যাক্সিগুলো যেরকম দাঁড়িয়ে আছে, এখান থেকে একটা ট্যাক্সি আমরা বুক করে নিয়েছিলাম ফর আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো চলো আমাদের নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে। তো চলে এসছে আমাদের নেক্সট ডেস্টিনেশন। এটা কিন্তু আমরা দুবাইতেই প্যাকেজটাকে পুরো প্ল্যান করেছিলাম, যেখানে আমাদের মর্নিং থেকে রাত্রির অবধি ফুল অ্যাক্টিভিটি দিয়ে প্যাকেজটা রয়েছে। মানে ডেজার্ট সাফারি থেকে স্টার্ট করে কিন্তু আরেবিয়ান নাইটস অবধি আমাদের ফুল প্যাকেজ ছিল। তো ডেজার্ট সাফারিতে আমরা চলে এসেছিলাম, আর আজকের মেন অ্যাক্টিভিটি ছিল হচ্ছে ডিউন্স ব্যাশিং। তো এই যে স্যান্ড ডিউন্সের মধ্যে ডিউন্স ব্যাশিংটা তোমরা যদি না জেনে থাকো কি, তাহলে আমি একটু ছোটো করে এক্সপ্লেন করে দিই। ডিউন্স ব্যাশিং ওয়্যার আ স্কিলড ড্রাইভার উইল রাইড 4x4 একটা ল্যান্ড ক্রুজার, আর সেখানে কিন্তু ফুল অন হাই স্পিডে ওরা ওদের স্কিলসে এই ডিউন্সের মধ্যে দিকে তোমাদের কিন্তু একটা ফুল অন সাফারি করাবে, যেটা তোমাদের খুব ভালো লাগবে। তো এগুলো সব দেখে ঠেকে কিন্তু আমরা বেরিয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য, সানসেটের সাথে একটু মজা নিয়ে। আর ছোটো ছোটো সুন্দর সুন্দর ক্যামেলসগুলো দেখতে দেখতে কিন্তু মন মেজাজ সব ভালো করে চলে যাচ্ছিলাম নেক্সট ডেস্টিনেশনে। তো এভাবেই কিন্তু দেখতে থাকতে হবে যে আমি কোন কোন ডেস্টিনেশন নেক্সট গেলাম। তো কিছু ভালো লেগে থাকলে এই ব্লগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। বাই।